বেদেমারি বাজারে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করলো, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, কারা এই পার্টি অফিস উদ্বোধন করলেন? আইএসএফ এর কর্মীদের জিজ্ঞাসা করলে বলছেন, যারা পার্টি অফিস উদ্বোধন করেছে তারা তৃণমূলের তোলাবাজরা। তৃণমূল হেরে যাওয়ার পর কোন জায়গায় এই সকল দুষ্কৃতীরা মাথা গোজার ঠাঁই পাচ্ছে না। তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কাছে গিয়েছিল, ওরা তেড়ে দিল। আইএসএফ তো মোটেই দলে নেবে না তাদেরকে, কারণ কংগ্রেসে আশ্রয় তারা সেই জন্যই নিল, কিন্তু ওদের পেছনে লোকজন নেই, পিঠ বাঁচানোর জন্যই কংগ্রেসে গিয়েছে। কিন্তু আইএসএফ এর সহকর্মীরা পরিষ্কার জানিয়ে দিল, তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে ক্যানিং পূর্বে তোলাবাজি এবং দুর্নীতি করেছে, এরা ছাড় পাবে না। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত খবরে। দেখেন, বেদেমারি বাজারে যে কংগ্রেসের যে পার্টি অফিসটা উদ্বোধন হয়েছে, আগে দেখতে হবে এই পার্টি অফিসটা উদ্বোধন কারা করেছে। 2021 সালে যারা টিএমসির হয়ে ঘর বাড়ি লুটপাট করেছে, মানুষের মারধর করেছে, মিথ্যে কেস দিয়েছে, সেই সমস্ত ব্যক্তিগুলো আজকে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করেছে। তারা প্রথম 2026-এর 4 তারিখের পরে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে দলে নিতে চাইনি, তারা বিজেপির কাছে যায়। বিজেপি যখন আশ্রয় দিল না, তখন কংগ্রেসের কাছে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। তো কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা জেলা বলে না, পুরো পশ্চিমবাংলা জুড়ে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কোনো সংগঠন নেই। কংগ্রেসের বড় বড় নেতারা নাকি এখানে এসছিল, সে নেতারা জানে এদের বিরুদ্ধে এদের যে কীর্তিকলাপগুলো, সেই নেতারা জানে কি যে এরা কোথায় থেকে আজকে এই জায়গায় উঠে এসে। কোনো জায়গায় এরা যখন দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, তখন বাধ্যতামূলক কংগ্রেসের কাছে গেছে। তা আমরা একটা জিনিস মনে করি যে এদের পিছনে মানুষ নাই, শুধু সামনে নিজেদের বাঁচানোর জন্য কোনো একটা দলের আশ্রয় গিয়ে আশ্রয় নিয়েছে। তা আমরা মনে করি কংগ্রেসের সংগঠন এখানে ওরা জোর করতে পারবে না। শুধু যে আমাদের মিনাখাপাড়ের ছেলেদেরকে নিয়ে, ক্যানিং পাড়ের ছেলেদেরকে নিয়ে ওরা একতাবদ্ধ হয়ে একটা পার্টি অফিস উদ্বোধন করেছে। যাক, আমরা সৌজন্যতার রাজনীতি করি, আমরা কোনো রকম ঝামেলায় তাদের সাথে জোড়াতে চাইনি, আর জোড়াবো ওরা এই জন্য করে আমরা বলি যা করে করুক, ওরা ওদের মতন যেটা ইচ্ছে ওরা ভালো লাগে করুক। আমরা দেখছি যে আগে এখানে কোনো অস্তিত্ব ছিল না, এখন পার্টি অফিস ধরে উদ্বোধন হচ্ছে, পরে কি আপনাদের হটিয়ে গিয়ে ওরা আরো বেশি সংগঠন এক জায়গা করবে বলে মনে হয়? দেখেন, সাধারণ মানুষ আইএসএফ এর সঙ্গে আছে, ছিল, থাকবে। আর ওদের পিছনে কারা যাবে? সেই যারা দুর্নীতিবাজ নেতা, যারা তৃণমূল কংগ্রেসটা করেছিল, সেই তৃণমূল কংগ্রেস করার পরে তারা যারা দুর্নীতি করেছিল, সেই সমস্ত মানুষ তাদের সঙ্গে থাকবে। কারণ সাধারণ মানুষ জানে যে কারা দুর্নীতিবাজ আর কারা স্বচ্ছভাবে রাজনীতি করতে চাইছে। আমাদের দলের চেয়ারম্যান তিনি সবসময় একটা কথা বলে যে আমাদের কোনো ছেলে যদি দুর্নীতি করে, এরকম রিপোর্ট যদি আমার কাছে থাকে, দল থেকে আমরা তাকে সাসপেন্ড করে দেবো, আর দিচ্ছেও তাই। আর যারা বর্তমানে কংগ্রেসটা করছে বেদেমারির বুকে, যে সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ভরি 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 অপরাধের আছে। যখন টিএমসির জামানায় যখন তারা টিএমসিটা করেছিল, এই 4 তারিখের পরে সরকার চলে যাওয়ার পরে যারা 4 তারিখের আগে তৃণমূল ছিল, তারা ঘুরিয়ে কিভাবে কংগ্রেস হয়ে গেল এই 2 মাসের ভিতরে। কংগ্রেসের কোনো রকম সংগঠন এখান নিকো, কংগ্রেসের ওপরের নেতৃত্ব যারা আছে, তারা যদি একটু ভেতরের খবরগুলো নেয়, তারা জানতে পারবে যে এখানে তারা কি হারমাতগিরি করে রেখেছে। তা আমরা একটা জিনিস মনে করি, যে সমস্ত ছেলেপিলেগুলো ওখানে কয়েকজন বয়স্ক মাতা, তারপরে কয়েকটা ছেলে আছে যারা বর্তমানে কংগ্রেসটা করছে, তা আমরা যদি মনে করি যে ওদেরকে এই বেদেমারি কেন, আমাদের দেউলি 1-এ কংগ্রেসের ঝান্ডা পর্যন্ত গাড়তে দেবো না, সে ক্ষমতা আমাদের আছে। শুধু আমরা সৌজন্যতার রাজনীতি করি, ঝামেলা ঝঞ্ঝাট মানুষের সাথে করতে চাইনি। এর জন্য করে ওরা ওদের মতো ওদের কার্যকলাপ করছে, আমরা আমাদের কার্যকলাপ করব, কিন্তু ওদের পিছনে মানুষ নেই, এটা আমরা আশাবাদী। যদি ওরা কংগ্রেস ছেড়ে আইএসএফে আসতে চায়, তাহলে কি আপনারা নেবেন? দেখেন, কংগ্রেস ছেড়ে আইএসএফে যদি আসতে চাই, আমরা লোবো কি লোবো না সেটা ম্যাটার করে না। যিনি আজকে কংগ্রেসের পার্টি অফিসটা জানার নেতৃত্বখানে উদ্বোধন হয়েছে, সেই ব্যক্তিটা 2019 সালে কাঁচদিয়ার বুকে বড় ভাইজানের উপরে হামলা করেছিল, প্রকাশ্যে মিডিয়ায় প্রত্যেকটা মানুষ দেখেছে। সেই মানুষকে আইএসএফ কিভাবে নিতে পারে? সেই মানুষটাকে আইএসএফ কিভাবে নিতে পারে? তার যদি আইএসএফ করার ইচ্ছা হয়ে থাকে, তিনি ফুরফুরা শরীফে যাবে, বড় ভাইজানের কাছে
ক্ষমা প্রার্থী হবে তিনি যদি ক্ষমা করে দেয়, নিচেই এসে যেসব মানুষগুলোর বুথ স্থলে যেসব মানুষগুলোর ক্ষতি করেছিল সেই সব মানুষগুলো যদি ক্ষতি করে দেয়, তাহলে আমরা গ্রহণযোগ্যতা দেবো।